আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে একটা ট্রি থেকে কিভাবে ডাটা ডিলিট করতে হয়। কোনো একটা আইটেম যদি কোনো একটা ট্রি বা বাইনারি সার্চ ট্রি, মূলত আমরা যে ট্রিটা নিয়ে কথা বলছি সেটা বিএসট্রি। এই বিএসট্রি থেকে মূলত কিভাবে একটা ডাটা বা এলিমেন্ট ডিলিট করতে হয় সেটার একটা অ্যালগোরিদম দেখার চেষ্টা করছিলাম। স্টেপ গুলা দেখার চেষ্টা করছিলাম এর আগের ভিডিওতে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যালগোরিদমটা দেখার চেষ্টা করবো যে আসলে কিভাবে হয়। দেখেন ওই পাশে ডান পাশে, এই পাশে ডান পাশে আমি কিছু স্টেপ লিখছিলাম, সেই কথাগুলো শুধু জাস্ট এখানে লিখে দিব অ্যালগোরিদম লেখার সময়। এর বাইরে আর তেমন কিছু লিখবো না। ওকে, এর বাইরে আর তেমন কিছু আমরা লিখবো না। খেয়াল করেন স্টেপ ওয়ান যেটা, হ্যাঁ, প্রথমে আমরা স্টেপ টু, স্টেপ ওয়ানে তো সাধারণত কি থাকে, যে মনে করেন যতক্ষণ পর্যন্ত আপনি আইটেমটাকে খুঁজে না না পাবেন, যত পর্যন্ত একটা ট্রি থাকে। গতবার যেমন আমরা বলছিলাম ইনসারশন, এখানে লিখবেন আপনারা ডিলিশন। হ্যাঁ, ডিলিশন লিখে বলবেন যে আপনি কোন আইটেম থেকে ডিলিট করতে যাচ্ছেন। মনে করেন একটা ট্রি নিবেন, ট্রি ইকুয়াল টু বিএসটি। হ্যাঁ, বিএসটি নিলাম, তারপর আপনি এক্স ইজ ইকুয়াল টু আইটেম, কোন আইটেমটাকে আপনি আসলে ডিলিট করতে যাচ্ছেন সেটা। হ্যাঁ, তারপরে আপনার নোট, রুট নোট করতে হবে। রুট নোটকে আমরা ডিলিট করতেছিলাম এন দ্বারা। এগুলো আপনারা নিয়ে নেবেন এর আগের মতো। তারপর স্টেপ টু তে গিয়ে আপনারা যেগুলা বলবেন সেগুলো আমি একটু লেখার চেষ্টা করছি। মনে করেন প্রথম কেস যেটা আমরা ওখানে দেখছিলাম যে যে নোটটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, মনে করেন এক্স, এক্স কে ডিলিট করতে চাচ্ছি। এক্স হ্যাজ নো চাইল্ড, কোনো চাইল্ড নাই। এক্স এর কোনো চাইল্ড নাই বা কোনো নোড নাই তার পিছনে। তাহলে এক্স ডিলিট ফ্রম, এক্স ডিলেটেড, ডিলেটেড ডিলেটেড ফ্রম ট্রি, এটাকে ডিলিট করে দিয়ে আমাদেরকে নর্মালি আগের আগের যেটা ছিল সেটা কি, আহ, মানে যেখান থেকে ডিলিট হয়েছে, মনে করেন যে এরকম 10, 10-এর নিচে 20 ছিল, 20-কে ডিলিট করে দিছি। এটা প্যারেন্ট ছিল, এটাকে তখন আমরা লিফ নোট করে দিব আর কি। এর নিচে তার কেউ ছিল না, এর নিচে আগে সে প্যারেন্টের ভূমিকায় ছিল, আর এটা ডিলিট হওয়ার পরে সে তখন একটা চাইল্ডের ভূমিকায় চলে যাবে। অথবা আপনি বলতে পারেন লিফ নোডের ভূমিকায় চলে যাবে। এটা আমরা ঠিক করে দেবো। এটা হচ্ছে প্রথম কেস। আর দ্বিতীয় কেস হচ্ছে যদি এমন হয় যে এক্স হ্যাজ এক্সাক্টলি, এক্সাক্টলি ওয়ান চাইল্ড, সেটা এই, এই চাইল্ডটা, এই যে একটা চাইল্ডের কথা আমরা বলছি, এটা হয় লেফট মানে বাম পাশে থাকতে পারে অথবা ডান পাশে থাকতে পারে। যে কোনো এক পাশে যদি থাকে তাহলে আমরা কি করব, এই যে ডান পাশে বা বাম পাশে যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটাকে তার পজিশন, এই এক্স এর পজিশনে আনে বসাই দিব। বসাই দিয়ে তারপরে এটাকে ডিলিট করে দিব, অথবা আগে ডিলিট করে দিব তারপরে এটাকে আমরা, আগে আমরা নিয়ে আসবো, নিয়ে আসে কপি করে ওখানে রাখবো, তারপরে এটাকে ডিলিট করে দিব। এটা একটা টেকনিক। আর 3 নম্বর টেকনিক বলছিলাম যে এক্স হ্যাজ টু চাইল্ড্রেন, মানে দুইটাই আছে। যদি এমন ঘটনা ঘটে যে এক্স এর দুইটাই চিলড্রেন আছে, লেফট এন্ড রাইট, হ্যাঁ, এটা ওর, এটা হচ্ছে অথবা। আর এটার ক্ষেত্রে লেফট এন্ড রাইট, ডান এবং বাম দুই পাশে যদি চিলড্রেন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে ডান পাশের এই যে বাম, ডান পাশে যেটা আছে, ডান পাশের আমরা সবচেয়ে ছোট ভ্যালুটাকে নিব। ডান পাশের সবচেয়ে ছোট ভ্যালু যেটা, সেই ভ্যালুটাকে ওই যাকে ডিলিট করছি তার পজিশনে বসাই দিব। আর বাদ বাকি অ্যাজ ইট ইজ। এটাই আমরা বলছিলাম। এই কথাগুলা আপনারা একটু সাকসেসর, যেগুলো আমি গতদিন বলছিলাম সাকসেসর টাকসেসর, এগুলা দিয়ে আপনারা একটু বসাই নেবেন আর কি। এটা আপনাদের 129 নম্বর পেজে আছে। এ হচ্ছে মোটামুটি ডিলিশন অ্যালগোরিদম। এটাকে একটু সংশোধন করে বইয়ের মতো করে আপনারা একটু লিখবেন আর কি। তো এ গেল, এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই, এভাবে লিখলেও হবে। তারপর একটু গোছাই নিবেন আপনারা। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা যেটা দেখবো ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রি টাভার্স। এখান থেকে কোশ্চেন একটা থাকবে। এখন একটু আগে যে দুইটা অ্যালগোরিদম বা দুইটা স্টেপ দেখাইছি, যদি পরীক্ষার হলে স্টেপ আসে তাহলে অ্যালগোরিদম আসবে না, আর যদি অ্যালগোরিদম আসে তাহলে স্টেপ আসবে না। তো আমরা ধরে নিচ্ছি যে ওই 4টা অপশন থেকে, মানে একটা ডাটা ইনসার্ট করার টেকনিক একটা ট্রিতে, সেটা বিএসটি হতে পারে বা অন্য যে কোনো ট্রি হতে পারে, ইনসার্শন করার টেকনিক এবং ইনসারশন অ্যালগোরিদম, আর ডিলিট করার টেকনিক অথবা ডিলিট করার অ্যালগোরিদম বাইনারি সার্চ ট্রিতে। এবং বাইনারি সার্চ ট্রি এর অ্যালগোরিদম দুইটা দেখছি। এই 4টা টপিক্স এর ভিতরে যে কোনো একটা ফাইনাল পরীক্ষা থাকবে। আর এখন যেটা দেখছি, এখান থেকে মূলত অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত আকারে কোশ্চেন আপনারা পাবেন। এটাকে আমরা বলছি ট্রি ট্রাভার্সিং। ট্রি ট্রাভার্সিং, তাই ট্রি ট্রাভার্সিং মূলত 3 ধরনের হতে পারে, আমরা একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সিং, প্রি অর্ডার। হ্যাঁ, আর এরপরেরটা হচ্ছে পোস্ট অর্ডার বা অনেকে ইন অর্ডার বলে, ইন অর্ডার।
ইন অর্ডার ট্রাভার্সিং, আর আরেকটা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সিং। সুজন সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছেন, আপনার তো স্ক্রিন শেয়ার করার আসলে প্রয়োজন নাই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, পোস্ট অর্ডার ট্রাভার্সিং, পোস্ট অর্ডার ট্রাভার্সিং। এখন আপনি জানেন যে একটা নোডে সাধারণত কি থাকে, মনে করেন যে এটা যদি রুট হয় কোন একটা ট্রি এর, এটা যদি রুট হয়, রুটের লেফট পাশে কেউ একজন থাকবে লেফট নোড। হ্যাঁ, আর এটাকে আমরা বলবো রাইট নোড। হ্যাঁ, রাইট নোড বলতে পারেন, বা রাইটের এটা একটা রাইট সাব ট্রি, এটাকে লেফট সাব ট্রি। তাই আমরা ধরে নিচ্ছি একটা নোড আকারে যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা এক্স্যাক্টলি নোড বলতে পারি, আর এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট। তাইলে প্রি অর্ডার বলছে কি, প্রি অর্ডার মানে বোঝাচ্ছে যে সবার আগে হবে নোড, হ্যাঁ, বা রুট, যেটাই বলেন না কেন, রুট। এখানে হবে রুট সবার আগে, যেহেতু প্রি মানে সব পূর্বে, প্রি মানে বাংলা অর্থ হচ্ছে পূর্বে। হ্যাঁ, এ পূর্বে থাকে সবার আগে, তাহলে রুট থাকবে, তারপরে লেফট থাকবে, তারপর রাইট থাকবে। সরি, এটাকে নোট বলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বা রুট বলতে পারে, এটা লেফট রাইট, এটা এভাবে থাকবে। ওকে, এবার আসেন ইন অর্ডার। ইন মানে কি ভিতরে, তার মানে সবার মাঝখানে থাকবে নোট, বাম পাশে থাকবে লেফট, এই পাশে লেফট, আর এই পাশে রাইট। আর পোস্ট অর্ডার কি হতে, পোস্ট মানে পরে, পরে মানে একবার সবার শেষে থাকবে, সবার আগে লেফট, তারপরে রাইট, আর সবার শেষে নোট থাকবে। তার মানে এই যে নোটের পজিশনটা, এটা কথাই বসবে, সে আগে কাজ করবে নাকি লেফট আগে বসবে নাকি রাইট আগে বসবে, এই যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এটা ডিনোট করার জন্য ওরা তিনটা অ্যালগোরিদমের কথা বলছে। প্রথমটা বলছে প্রি অর্ডার। প্রি মানে কি পূর্বে, তারা এই নোটটা সবার আগে যাবে, এই যে এই জন্য সবার আগে নোট, তারপরে লেফট, তারপরে রাইট। এরপর আসেন ইন অর্ডার। ইন মানে ভিতরে, সবার মাঝখানে থাকবে নোট, লেফটে লেফট, এই পাশে রাইট। আর পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারে বলবে সবার, পোস্ট মানে পরে, পোস্ট মানে হচ্ছে পরে, এই পরে মানে সবার শেষে যাবে নোট, আগে লেফট, তারপরে। এবার মনে হয় আমি এই তিনটা জিনিসের টেকনিকটা বুঝাতে পারছি, এবার এক্সাম্পল দেখার চেষ্টা করব। এটা কি বুঝছেন আপনারা কি হচ্ছে এখানে? জি স্যার। বুঝছেন কি? ওকে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। এটা মুছে দিলাম। খেয়াল করো, খেয়াল করেন যে আপনাকে একটা ট্রি দিয়ে দিলাম, মনে করেন এরকম এ, হুম, এই পাশে দিলাম বি, এই পাশে সি, তারপরে দিলাম ডি, ই, এই পাশে দিলাম ডি, এই পাশে ই, হ্যাঁ, তারপরে এই পাশে দিলাম না, এখান থেকে এখানে দিলাম হচ্ছে এফ, আর এখানে দিলাম জি। এবার আসেন আমরা একটা একটা করে চেষ্টা করব। সবার আগে প্রথমে প্রি অর্ডার, তার মানে কি, প্রি অর্ডার মানে কি বলছিলাম, যদি আপনাদের এই পাশে থেকে মনে হয়, প্রথমে যাবে নোট, তারপরে যাবে লেফট, তারপরে যাবে রাইট। এখন চিন্তা করো সবার আগে নোট, আমরা যাত্রা শুরু করবো সবসময় এখান থেকে, তাহলে এখান থেকে আগে শুরু করলাম। এর সবার আগে আমরা কি লিখবো তাইলে, পাইলাম হচ্ছে নোট, নোট তো এটাই নোট, এই নোটকে নিয়ে এ লিখে দিলাম। এরপরে, এরপরে আমাদের যাইতে হবে কোন পাশে, বাম পাশে না ডান পাশে, বাম পাশে যাইতে হবে। এই বাম পাশে আসে দেখলাম, এখান থেকে এখানে আসে দেখলাম, যখন আমরা বাম পাশে আসলাম, তখন এটা পুরোটা মিলে আরেকটা আবার সাব ট্রি, এই অংশটুকু। এটার ক্ষেত্রে, এই সাব ট্রিটার ক্ষেত্রে এটা আবার নোট, বুঝলেন, এটা নোট। তাহলে এই নোডের কাজ আগে বসবে, তাহলে আবার বি কে বসাইলাম। বি বসানোর পর আবার আমরা বাম পাশে চলে যাবো, কারণ নোডের পরে তো আমার বাম পাশে যাইতে হবে। তারপর আবার আমরা বাম পাশে গেলাম, বাম পাশে আসে দেখলাম যে এ আরেকটা, এটা আরেকটা কালার নি, এটা আরেকটা সাবট্রি, এখানে আর কিছু নাই। তাহলে এই নোড এটা, সেটা সাবট্রির ক্ষেত্রে নোড, তখন আমরা এই ডিটাকে বসাইলাম। তার মানে এই যে এটার ক্ষেত্রে, এই নোডটার ক্ষেত্রে, এটার নোডের ক্ষেত্রে যে এটা নোড, আর এটা ছিল লেফট, আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল লেফট, এই নোডের লেফটের কাজও শেষ, নোডের কাজও শেষ। আমরা জানি প্রথমে নোডের কাজ হবে, তারপর লেফটের কাজ হবে। এরপর আবার এখানে যেহেতু কাজ শেষ, এখান থেকে ব্যাক করে তখন রাইট পাশের কাজ শেষ শুরু করবে। তাহলে রাইটে আসে, সে দেখলো কি এই অংশটুকু আবার একটা সাবট্রি, এটা একটা সাবট্রি। তাহলে এটার ক্ষেত্রে সবার আগে নোড যাবে, যেহেতু আমরা প্রি অর্ডার করতেছি, নোড যাবে। তাহলে নোডে এখানে আছে কি, নোডের এখানে আছে হচ্ছে ই, আর লেফটে আছে হচ্ছে আপনার এফ, আর রাইটে আছে জি। তাহলে সবার আগে নোট বসবে, নোটকে বসাই দিলাম ই, তারপরে বসবে লেফট, লেফটকে বসাই দিলাম এফ, তারপরে বসাই দিলাম জি। যেহেতু একবারে বসাচ্ছি, কারণ এদের পিছনে আর কেউ নাই, যদি থাকতো আবার ক্যালকুলেশন করতাম, যেহেতু নাই। তারপরে এখান থেকে এটার কাজ শেষ হয়ে গেছে, পিছনে ব্যাক করলাম, এখান থেকে এখানে ব্যাক করলাম, ওই যে প্রথমে কাজ করছিলাম এর,
এই প্রথমে এ থেকে আমরা কিন্তু রাইট পার্সের কাজ করি না, কারণ ওই যে লেফটে গেছিলাম, লেফটে গিতে যাইতে গিয়ে কিন্তু আমাদের অনেক ক্যালকুলেশন করে তারপর এখানে ফিরতে হয়েছে, এখানে ফিরে আবার রাইটেরটা বসাই দিব, তখন আমাদের এটা হবে C। এই যে এইভাবে ABDEFGC, বুঝতে পারছে কি এটা প্রি অর্ডার কিভাবে কাজ করতেছে? জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে, এবার আসেন প্রি অর্ডার যদি বোঝেন তাহলে ইন অর্ডারটা কিভাবে কাজ করছে সেটা দেখেন। ইন অর্ডার, ইন মানে কি বলছি, ইনের ক্ষেত্রে আমি বলছি প্রথমে মাঝখানে থাকবে নোট, বাম পাশে লেফট, তারপরে রাইট। খেয়াল করো, আমি এগুলো সব মুছে দিচ্ছি, আগের মতো করে নিচ্ছি, এটাকে সব মুছে দিচ্ছি বুঝার জন্য। ঠিক আছে, এটাকে মুছে দিলাম। Okay? আবার লিখে দিচ্ছি, সমস্যা নাই। এখানে ছিল ই, তাই না? Okay. এবার আসেন, প্রথমে সে কাজ শুরু করলো, আমাদের প্রথমে নিতে হবে লেফট, তারপরে নোট, তারপরে রাইট। তাহলে সবার আগে এখানে আসলো, এটা তো অলরেডি নোট, নোটের এই পাশে যাবে লেফট, তার মানে এখানে আসলো, এখান থেকে মনে করেন যে এখানে আসলো, আসে দেখলো সে একটা আর একটা সাব ট্রি, সে কিন্তু এখন এটা বসায়নি কিন্তু, খেয়াল করেন, কারণ সে লেফটের কাজ না করে কখনো নোটকে বসাইতে পারবে না। তাহলে লেফটে আসলো, আসে দেখলো সে আর একটা নোট, এই নোটকে, এটা নোট হলে এটা লেফট। হম, আর এই অংশটুকু পুরাটাই রাইট, তার জন্য পুরাটাই রাইট। এখন সে আসবে এখানে লেফটের কাছে, লেফটের আসে দেখলো যে সে আর একটা সাবট্রি গঠন করছে। হ্যাঁ, তাহলে এই সাবট্রিতে এছাড়া কেউ নাই, তাহলে সেই নোট, সেই লেফট, সেই রাইট, তাই এইখানে যেহেতু লেফট, তাহলে এটাকে সবার আগে নিল, তার মানে সবার আগে আসবে ডি। ঠিক আছে, ডি নিল। ডি নেওয়ার পর যেহেতু বাম পাশের কাজ শেষ, তারপর এবার নোডের কাছে যাবে, যেহেতু লেফটের কাজ শেষ, তারপর নোডের কাছে কাজ শুরু করবে। নোডের কাছে যাই দেখলো সে বি কে পাইছে, বি গেল। বির পরে আবার সে এই পাশে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করে এখানে ব্যাক করলো। এখানে আসে দেখতে যে ও, আমার তো এখানে আরেকটা সাবট্রি আছে, তার মানে এই সাবট্রির ক্ষেত্রে এটা নোড, এটা লেফট, আর এটা রাইট। তাহলে এইখানে আমাদের রুলস কি বলছে, প্রথমে লেফটের কাজ হবে, তারপর নোড হবে, তারপর রাইট। তাহলে লেফটের কাজ হলে সবার আগে এফ আসবে এখানে, তারপরে ই আসবে, তারপরে জি আসবে। গেল। এখানে তার এই পিছনে সব কাজ, পুরো কাজটুকু আমরা শেষ করলাম, এখান থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে এই পুরো অংশটুকু, প্রথমটার ক্ষেত্রে কি খেয়াল করেন, এই পুরো অংশটুকু আমরা লেফটের কাজ শুরু করছি, এটার সাপেক্ষে, এটা লেফট ছিল, এই যে নোডের সাপেক্ষে। তাহলে এখন লেফটের কাজ শেষ, তার মানে এটার কাজ ডান। এবার আমরা এটার ক্ষেত্রে নোডের কাজ নেব, তাহলে নোডকে, নোড হচ্ছে ই, আর সবার শেষে হচ্ছে সি। সি। এবার দেখেন তো বুঝছি কিনা। জি স্যার, বুঝছি। এবার আসেন, এটা যদি বুঝি, এবার আমরা দেখব পোস্ট ওয়ার্ক। পোস্ট ওয়ার্ক, পোস্ট মানে কি বলছিলাম, সবার শেষে থাকবে নোড, সবার আগে লেফট, তারপরে রাইট। আবার আমরা এটা মুছে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি জানি না কতটুকু মুছতে পারবো। ওকে, মুছে দিলাম। এবার আসেন, এটা মুছে দিলাম, এটা মুছে, ওকে। প্রথমে সে আসলো এর কাছে, কিন্তু এবার আমাদের কি, প্রথমে লেফটের কাজ হবে, তারপর রাইটের হবে, তারপর নোডের হবে। তাহলে এখানে আসলো, আসে সে বাম পাশে, এটা তো রুট, সরি নোড, এটা তো নোড, আর এই পাশেরটা হচ্ছে লেফট, এই পুরো অংশটুকু হচ্ছে লেফট। তাহলে লেফটের কাজ সবার আগে হবে, আমরা তো দেখতে পাচ্ছি সূত্র অনুযায়ী লেফটের কাজ আগে হবে। তাহলে এটা পুরোটা একটা সাবট্রি। এটার ক্ষেত্রে সে আসে আর দেখলো এটা আবার নোড, এটা হচ্ছে লেফট, এটা, এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু হচ্ছে রাইট, তার ক্ষেত্রে রাইট। তাহলে সে আগে কার কাজ করবে, লেফটের কাজ করবে, তার মানে সবার আগে সে ডি কে নিয়ে নিল, যেহেতু এর পিছনে আর কেউ নাই। তারপরে কিন্তু ইচ্ছা করলে নোট নিতে পারবে না, রুলস বলছে লেফটের পরে আপনি রাইটের কাজ করবেন। তাহলে রাইট পাশে আসলো, আসে দেখলো যে এখানে তো আরেকটা সাবট্রি বসে আছে, এই সাবট্রির ক্ষেত্রে এটা হচ্ছে নোট, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট। তাহলে সবার আগে লেফটের কাজ হবে, তাহলে এখানে আসে প্রথমে এফ এর কাজ হইলো, তারপরে রাইটের কাজ হবে, তার মানে জি এর কাজ হইলো, এরপরে নোডের কাজ হবে, তাহলে নোডের কাজ হইলো। তাহলে এই পাশে রাইটের অংশের কাজ শেষ, এখানে লেফটের অংশের কাজ শেষ, এবার তারপরে এন বসবে। তাহলে এন এর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে নোড, এই যে শেষে নোড, এই নোডের, এটা ই হবে, সরি এটা ই হবে, এটা হবে তখন বি। এখান থেকে এখানে ব্যাক করলাম, তার পুরা এই অংশটুকুর কাজ শেষ। এরপর আবার আমরা এখানে ব্যাক করলাম, এখানে আসে দেখতে এটা তো নোড,
আমাকে আগে লেফটের পর রাইটের কাজ করতে হবে, লেফটের কাজ শেষ, তখন রাইট পাশে আসলাম, তারপরে এখানে বসবে সি, আর সবার শেষে বসবে এ। এবার দেখেন তো বুঝছি কিনা পোস্ট অর্ডারটা। বুঝছি স্যার, একই জি চিন্তা স্যার। করছি। এটা যদি আমরা বুঝে থাকি, হ্যাঁ, তাহলে বাকি যে প্রবলেম গুলো আছে, উদাহরণ 3 বলেন, উদাহরণ 4 বলেন, হ্যাঁ, যেগুলো আপনাদের বইয়ে আছে, এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা তো উদাহরণ 2টা দেখেন, উদাহরণ 1 দেখেন, এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হবে না। 129 নম্বর পেজ, 130 নম্বর পেজ, এই 2টা পেজ আপনারা একটু নিজে স্টাডি, সেলফ স্টাডি করেন তো। 129 and 130, যাদের নতুন বই, হ্যাঁ, পেজ নাম্বার 129, 130, এই 2টা পেজ আপনারা একটু দেখেন। ততক্ষণে আমি একটু আহ মানে আপনাদেরকে সময় দিয়ে আমি একটা কাজ করতেছি, তো ওটা শেষ করব। ওকে, আমরা তো মোটামুটি চ্যাপ্টারটা শেষ করলাম। এখন আমরা একটু বইয়ের সাথে মিলাই নিব যে আসলে আমরা কতটুকু বুঝতে পারতেছি। আপনারা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমি আবারও শেয়ার করছি। হুম, খেয়াল করেন। ওকে, এবার কি দেখতে পাচ্ছেন? দেখেন তো, একটা বই দেখা যাচ্ছে, আপনাদের বইটাই আমি এখানে ছবি তুলে রাখছি। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। দেখেন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, প্রথম থেকে খেয়াল করেন, আমি যেগুলো পড়াইছি অলরেডি, স্পেলিং ট্রি গতকালকে পড়াইছি কাকে বলে, আপনারা এটা জানেন। তারপরে হচ্ছে মিন হিপ কাকে বলে, ট্রি কাকে বলে, ট্রি ট্রাভার্সিং বলতে কি বোঝায় আজকে দেখাইলাম, হ্যাঁ। ট্রি একটা ট্রি ভ্রমণ করা, ট্রাভার্সিং মানে হচ্ছে ভ্রমণ করা, হ্যাঁ। তারপরে হচ্ছে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবো যে ইন অর্ডার ট্রাভার্সিং কি, প্রি অর্ডার ট্রাভার্সিং কি, পোস্ট অর্ডার ট্রাভার্সিং কি, হিপ কি, হিপ কয় প্রকার, ম্যাক্স হিপ কি, ম্যান হিপ কি, হিপের বৈশিষ্ট্যগুলো কি, এই যে বাইনারি ট্রি কেমন দেখতে, এই যে 2টা করে চাইল্ড থাকবে, ম্যাক্সিমাম এর বেশি থাকতে পারবে না, এই জিনিসটা। এখন আসেন, এই টার্ম জিনিসটা যেটা আমরা পড়ি নাই অধ্যায়ের ভিতরে, সেই জিনিসটা কেমনে করতেছে, এটা পরীক্ষায় আসবে। একটা ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে কেমন, খেয়াল করেন যে এখানে, এখানে দেখেন, এইটা একটা পার্ট, এটা খেয়াল করেন, এইটুকু একটা অংশ, অংশ না, আর এই পাশেরটা একটা অংশ, এই 2টা অংশের মাঝখানে কোন চিহ্নটা আছে দেখেন, গুণ চিহ্ন আছে না? ইন্টু। এই ইনটুটাকে আমরা এই পাশে নিয়ে বাম পাশের অংশটাকে এই পাশে দিছি, আর ডান পাশের অংশটাকে এই পাশে দিছি। এবার একটা একটা করে খেয়াল করেন, বাম পাশে কে ছিল? বাম পাশে ছিল এরকম, আমি যদি এখানে ফোর এক্স লিখি, বাম মাইনাস পাশে ছিল নাইন হচ্ছে 4x - 9 b⁻³ এখানে সবচেয়ে বেশি কাজ হবে সবার আগে হচ্ছে পাওয়ারের প্রিসিডেন্সি বেশি, এই কারণে সবার আগে পাওয়ারটাকে আলাদা করছে। তার মানে এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা পাওয়ার অংশটা বোঝায়, তাহলে এটা পাওয়ার দিয়ে এই পাশে ডান পাশে 3 দিছে, আর এই পুরো অংশটুকু, এই যে ব্রেকেট বন্দি যেটা, সেটাকে আবার এই পাশে লিখছে। খেয়াল করে, এই অংশটুকুর মধ্যে লিখছে পুরা ব্রেকেট, এই পুরা ব্র্যাকেটটা এর মধ্যে লিখছি। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আবার কি দেখেন, মাঝখানে মাইনাস আছে একটা, এই মাইনাসটাকে এখানে রেখে এই 4x কে একদিকে করছে, 9b কে একদিকে করছে। তাহলে 4x দেখেন, 4 × x, এই যে ইন্টু কে রেখে 4 কে একদিকে, x কে একদিকে, আবার 9b, মাঝখানে ইন্টু কে রেখে এক পাশে 9 এক পাশে b। বুঝতে পারছি? তাহলে এটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনারা দেখেন 2a - 7b² এটা কেমনে হইল? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, খেয়াল করেন, প্রথমে পাওয়ার যাবে, আলাদাভাবে আমরা লিখলাম, লিখে পাওয়ারটার এই পাশে 2 লিখবো, তারপর বাকি থাকলো ব্রেকেটের ভিতরের অংশ, ব্রেকেটের ভিতরের মাঝখানে কি আছে, মাইনাস। এই মাইনাসটাকে আমরা এক পাশে দিয়ে 2 পাশে 2টা দিব, এখানে তাহলে 2b, 2a এক পাশে, আর 7b এক পাশে। 2a মানে কি, এখানে গুণ আছে, এক পাশে 2, এক পাশে a, আর এটাকে স্টার করে এই পাশে 7, আর এটাকে b লেখা যায়। জি স্যার। কি রে, এটা অটোমেটিক চলতেছে কেন? এটা যদি আমরা বুঝি, তাইলে এর পরেরটা দেখেন, এটার ক্ষেত্রে খেয়াল করেন স্যার, এটার ক্ষেত্রে কি হইতে পারে? তাহলে এটার ক্ষেত্রে দেখেন, এই অংশটুকু পুরাটা একটা, এটা একটা, আর 3m এটা আর একটা। তাহলে এই মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস, এই প্লাসটাকে মাঝখানে রেখে এই পুরো অংশটুকু একদিকে নিছি। তাহলে এই ব্রেকেট বন্দি এটার মাঝখানে আবার কিউব আছে, কিউবটাকে পাওয়ার আকারে দিয়ে বাকি অংশটুকুকে এই পাশে দিছি। ওই ব্রেকেটের মধ্যে আবার মাঝখানে মাইনাস আছে, মাইনাসটাকে বাদ দিয়ে 2x একদিকে, 3 কে আরেকদিকে। বুঝতে পারছি? এই, তাহলে এটা গেল। এরপর আসেন যে সংজ্ঞা, বিভিন্ন প্রকার সংজ্ঞা আসবে যেটা 2023 সালে আসছিল, যেমন রুট কি, লিফ নোড কি, কি কাকে বলে, এগুলা দেখবে। আপনারা যদি এতক্ষণ ধরে যা পড়াইছি, এগুলা যদি বুঝে থাকি উপরের গুলা, তাহলে বলেন তো এটার ক্ষেত্রে কি হবে, এই 4 নাম্বারটার ক্ষেত্রে কি হবে? 4 নাম্বারটার ক্ষেত্রে যেটা হবে, প্রথমে দেখেন যে এই পাশে এই অংশটুকু একটা, এই যে প্লাস দিয়ে
এই অংশটুকুকে সে একটা আলাদা করছে। তারপরে এদের মাঝে এই যে দেখেন দুইটা ব্রেকেট বন্দি আছে, এর মাঝখানে গুণ, এই গুণটাকে এখানে দিছে দিয়ে a-7b কে একদিকে দিছে, এই যে a-7b কে একদিকে দিছে, আর এই 4x-9b কে আবার আরেক দিকে করছে হোল স্কোয়ার দিয়ে এখানে। তারপর পাওয়ারটাকে আলাদা করছে, তারপরে এদের 4x-কে একদিকে, 9b-কে একদিকে, তার মাঝখানে -4x, আর এখানে 9b। এখানে ভুলে n দিয়ে দিচ্ছেন, এটা x হবে। আর যদি উপরে n হয় বা এখানে n হয় তাহলে অবশ্যই উপরে n করতে হবে, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে a-7b, তাহলে মাইনাসটাকে এখানে দিলে, এটাকে বাম পাশে আর এটাকে 7b কে ডান পাশে। এই তাইলে এটা আমরা বুঝতে পারতেছি হয়তো। এরপরে আসেন, ট্রি ট্রাভার্সিং কয় ধরনের হয়। আমি বলছি ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। বাইনারি সার্চ ট্রি বলতে কি বোঝায়, বাম পাশে সবসময় ছোট গিলা থাকবে রুটের বা নোডের, আর ডান পাশে সবসময় বড় গিলা থাকবে প্যারেন্ট নোডের, এটা আমরা বলছিলাম। তারপর স্প্রিং বৈশিষ্ট্যগুলো গতকালকে বলছিলাম, কি কি বলছিলাম আপনাদের যদি মনে থাকে। একটা পরিপূর্ণ গ্রাফের স্প্রিং ট্রি হবে, আর একটা গ্রাফে সকল স্প্রিং ট্রি সমান সংখ্যক ভার্টেক্স থাকবে, ইচ্ছা করলে আপনি একটাকে কমাইতে পারবেন না। কোনো ধরনের সাইকেল বা চক্র রাখা যাবে না। স্প্রিং ট্রি এর সাথে একটি এজ যুক্ত করলে আরেকটি চক্র, একটা এক যুক্ত করলে আবার একটা চক্র তৈরি হয়ে যাবে বা সাইকেল তৈরি হয়ে যাবে। তারপরে এগুলোর কথায় ব্যবহার সেগুলো বলছি। আর একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, এটার ক্ষেত্রে দেখেন প্রথমে স্টার, এটা অলরেডি ওইখানে দেখাচ্ছি 4x-5b, ওইটা আবার রিপিট করছে। আর যেটা পরীক্ষায় আসছে খেয়াল করেন, যেগুলো পরীক্ষায় আসছে কোশ্চেন, একটা হচ্ছে ট্রি এর ডাটা সংযোজনের অ্যালগোরিদম। নর্মালি বলছে, ওরা কিন্তু একবারও বলা নাই যে বিএসটি করতে হবে, ট্রিতে ডাটা ইনসার্ট করার অ্যালগোরিদম। এটা বলছে, একবারও কিন্তু বলা নাই যে কোন ট্রিতে ডাটা ইনসার্ট করতে হবে। তো আপনারা যদি এইভাবে বলা থাকে, তাহলে আপনি সরাসরি কি করবেন, যে বিএসটি দিয়ে দিবেন, যেহেতু আমরা বিএসটি শিখছি। আর যদি স্পেসিফিক ভাবে বলা থাকে পিএসটি, তাও আপনি বিএসটি দিবেন, আর অন্য কিছু যদি থাকে তাহলে অন্যটা দিতে হবে। তো বিএসটি ছাড়া সাধারণত আসা না, এই জন্য আমি বিএসটিটা দেখাইছি। এরপরে আসেন ডাটা বিয়োজন। বিয়োজনের ক্ষেত্রেও দেখেন ওই একই বিএসটি, কোনো স্পেসিফিক অ্যালগোরিদম তারা মেনশন করে দেয়নি, হ্যাঁ। বিভিন্ন প্রকার টি এর ডাটা স্ট্রাকচার, চিত্র সহ বর্ণনা, যেটা আমি কালকে দেখাইছি। সেটা মনে করেন যে এম এর ট্রি কোনটা, ফুল এম এর ট্রি কোনটা, বাইনারি ট্রি কোনটা, কমপ্লিট বাইনারি ট্রি কোনটা, তারপরে স্পেরিং ট্রি কোনগুলা, হ্যাঁ, বিএসটি কোনগুলা, এগুলার যে চিত্র সেগুলা, এই তিনটা আপনাদেরকে খুব ভালো মতো পড়ানো হয়েছে। আর ট্রি ডাটা স্ট্রাকচার সম্পর্কে সংক্ষিপ্ত রেখো, ট্রি ট্রাভার্সাল বলতে কি বোঝায়, কত প্রকার কি চিত্র সহ বর্ণনা করে, যেটা আজকে দেখাইছি। মোটামুটি পুরো চ্যাপ্টারটা আমি কভার করতে পারছি বলে আমি মনে করছি আর কি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, নাইলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। স্যার আমরা স্যার একটা দিন সময় নিই, প্রোগ্রামটা তারপর কমপ্লিট না আপনাকে হলে বুঝে জানাই দিব। ওকে। আপনারা আপনাদের কোশ্চেন গুলা ক্লাসও করতে পারেন, কোনো সমস্যা নেই। আগামী সপ্তাহের আগে মনে হয় না আমরা আর বুঝতে পারবো। আমাদের একটা চ্যাপ্টার শেষ, আমাদের আরো দুইটা চ্যাপ্টার অনলাইনে ক্লাস হবে। আপনারা আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করবেন সময় দিয়ে। যেমন চ্যাপ্টার নাম্বার 8 এবং চ্যাপ্টার নাম্বার 9, এই দুটো chapter খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের 2 দিন করে বসলেও এই দুটো চ্যাপ্টার শেষ হবে না বলে আমি মনে করি। সুতরাং আমরা আগামী সপ্তাহে কিন্তু পারি কিনা, এই কোশ্চেনের সাথে আমরা আলোচনা করে আপনাদেরকে আমি জানাই দিব আর কি। ওকে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখলে আপনারা আপনাদের কোশ্চেন গুলো কথাগুলো ক্লিয়ার। ডবল হচ্ছে। আমি বলি যে আহ, আমি যেটা বলতেছিলাম সেটা আবার একটু বলতেছি, যে আপনাদের যে আহ, কোনো কুইজ যদি থাকে এই সাবজেক্ট রিলেটেড, তাহলে গতকালকে যে ক্লাসটা নিছি এবং আজকে যে ক্লাসগুলো নিছি, এই দুইটা মিলে আপনারা ভিডিও গুলা দেখবেন। দেখে তারপরে আপনাদের যদি তারপরেও কোনো কোয়েরি থাকে, সেই কোয়েরি গুলার উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো, হ্যাঁ। আর বাকি চ্যাপ্টার গুলাও, বাকি যে দুইটা চ্যাপ্টার, সেই দুইটা চ্যাপ্টার আমরা সময় সুযোগ বুঝে আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী কোনো এক সময় আমরা মিড টার্ম পরীক্ষার আগেই নিয়ে নিব। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা ভিডিও না দেখে যদি আবার বই দেখে বলেন যে স্যার এটা বুঝি নাই, তাইলে আমার জন্য কষ্ট, আপনাদের জন্য কষ্ট, আবার টাইমটা কি হবে। কারণ হচ্ছে আমরা ক্লাসে সাধারণত এটার বাইরে বাকি যে জিনিসগুলো আছে, চ্যাপ্টার গুলা, সেগুলা পড়ার চেষ্টা করবো আর কি। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের যত কোশ্চিন আছে সেই কোশ্চিনের উত্তর পাবেন। তারপরেও যদি না হয়, তাহলে কোনো একদিন আমরা হয়তো মিড টার্মের পরে বা পরীক্ষার আগে আগে আপনাদের যতগুলো চ্যাপ্টার আমি পড়াবো, সবগুলো চ্যাপ্টারের যেখানে যেখানে আপনাদের কোশ্চেন, সেখানে সেখানে কোশ্চেন গুলা নিয়ে আমি আপনাদের উত্তর গুলা দেওয়ার চেষ্টা করবো, যদি ভিডিও দেখার পরও আপনাদের কাজ না হয়। বুঝতে পারছি?